আমাকে বুকে হাত দিয়ে বলো তো, কখনো তুমি বাংলার মধ্যে পরিপূর্ণ নাম্বার পাইছো? সৃজনশীলে 10-এ 10 পাইছো? 10-এ 10 বাদ দাও, 10-এ 9 পাইছো? পাও নাই। কারণ বাংলার মধ্যে লেখার সময় অনেক জিনিস খেয়াল রাখতে হয়, শুধু তুমি পড়া পারো সেটা দিয়ে হবে না। এখানে তোমার লেখা সুন্দর হইতে হয়, লেখার স্টাইলটা একটু খেয়াল করতে হয়, তারপর প্যারা আকারে লিখতে হয়। এই প্রতিটা বিষয় না জানার কারণে আজকে কিন্তু তুমি নাম্বার পাচ্ছ না। তো আজকের আমি এই সম্পূর্ণ ভিডিওটাতে একেবারে পিডিএফও দিয়ে দিব, শেয়ার করে পিডিএফটা নিয়ে নিও। পিডিএফের মধ্যে আমি দেখাই দিব যে কোনটাতে কত মিনিট লিখতে হবে, কতক্ষণ লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কোন কালার কলম ব্যবহার করতে হবে, কোন দিক থেকে লিখতে হবে, প্রতিটা বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? এই তো এটাই সেই স্লাইড, একটু দেখো প্রথমে কি করবা। ভাইয়া, বাংলার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা ফলো করতে হবে সেটাকে জানো? দর্শনদারি। অনেকে বলে না গুণ বিচারী, বাংলার মধ্যে তোমার গুণটন দেখবে না, তুমি কি লিখছো এটার চেয়ে বেশি ম্যাটার করে যে তুমি কিভাবে লিখছো। ঠিক আছে, এখন কিভাবে লিখবে একটু দেখো। তোমার খাতাটা অবশ্যই পরিষ্কার হইতে হবে, কাটাকাটি বেশি করবা না। একটা লিখে লিখছো, একটা দাগ দিবা, একটা দাগ, অনেকগুলো দাগ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, খাতাটা পরিষ্কার থাকতে হবে। তাহলে কি হবে? শিক্ষক বলবে মাশাআল্লাহ ও তো অনেক সুন্দর লিখছে, মন মানসিকতা ইয়া হবে। হ্যাঁ, তাহলে কি হবে? উনি নাম্বার দিতে আগ্রহী হবে। খেয়াল করে দেখো, এক একটা টিচারের কাছে হাজারের উপর খাতা পড়ে, তোমার মনে হয় যে প্রতিটা খাতা আসলে একেবারে ডিটেলসে পড়ে কাটা সম্ভব একটা মানুষের ক্ষেত্রে? না, সম্ভব না। এমসিকিউ সম্ভব, যেহেতু এমসিকিউ মেশিন দিয়ে করে, কিন্তু একটা মানুষের ক্ষেত্রে প্রতিটা খাতা ডিটেলসে দেখা সম্ভব না। তোমার কলেজে ভয় লাগাবে যে না, এই তোমরা মূল কথা লিখতে হবে, বেশি লিখলে হবে না, সুন্দর দিয়ে কিছু হবে না। না, বেশি কথা এবং সুন্দর দিয়ে আসলে ম্যাটার করে, এবং পরিষ্কার করে লেখা। একটু বলতেছি দেখো। তারপর কি করবা দেখো, শিরোনামের ক্ষেত্রে আমরা কি করি? শিরোনামের ক্ষেত্রে একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া। শিরোনামের ক্ষেত্রে আমরা অনেক সময় কিভাবে লিখি? গ নাম্বার দিছি, দিয়ে আমরা এখান থেকে লেখা শুরু করে দিই। ভাইয়া ভুল এটা করবা না। তুমি কি লিখবা? তুমি লিখবা যে হলো 1 নং প্রশ্নের উত্তর ঘ। ঠিক আছে, তারপর এখানে একটা ঢেউ ঢেউ দিবা, বা যে কোনো একটা কালারিং দিয়ে একটা দাগ দিবা। ঠিক আছে, এখন তুমি বলতে পারো স্যার, বিশেষ করে যারা ছেলে আছো, স্যার আমরা কি মেয়েদের মতো ডিজাইন করতাম? বা ডিজাইন না করলে নাম্বার দিবে না তোমাকে। কারণ তুমি বুঝতে হবে যে মানুষটা খাতা কাটবে উনি একজন মানুষ, উনিও সৌন্দর্যতায় মুগ্ধ হন। যখন খাতাটার মধ্যে সৌন্দর্যতা থাকবে তখন মুগ্ধ হবে। তবে হ্যাঁ, তুমি খাতাটা অনেক সুন্দর করে সাজাইছো কিন্তু কিছু লিখো নাই, তাহলে নাম্বার দিবে? তাহলে দিবে না, এটা ঠিক আছে। কিন্তু তোমার সুন্দর করে সাজাইতে হবে, যারা পারো। ধরো তুমি সুন্দর করে সাজাইলা এবং সুন্দর করে লিখলা, দুইটাই যখন ফিল আপ হবে তখন তুমি ফুল মার্ক পাবা। বিষয়টা বুঝাইতে পারছি? তারপর আসো দেখো, শিরোনাম বা ক খ গ এগুলো দেখছো, নীল কালার ব্যবহার করবা। নীল কালার বা বেগুনি, বা 5 টাকা দিয়ে 2টা কলম নিয়ে ফেলবা। ম্যাটাডোরের বোধহয় আসা, আমি নিতাম নীল কালার অথবা কি বেগুনি কালার, কিন্তু কালো লাল কালার ব্যবহার করবে না। ঠিক আছে, এবং গোলাপি কালার ব্যবহার করবে না। গোলাপি এবং লাল এগুলো ব্যবহার করবে না। পিঙ্ক কালার আর কি, হ্যাঁ, এটা ব্যবহার করবে না। তারপর আসো, কোন রঙগুলো ব্যবহার করা যাবে না? লাল রংটা এবং পিঙ্ক কালারটা। এখানে সবুজ বলছে, সবুজ চাইলেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো লাল এবং পিঙ্ক কালার এই 2টা রং ব্যবহার করবে না। তারপর ভাই সুন্দর করে মার্জিনটা করবা। হ্যাঁ, মার্জিনটা কিন্তু অবশ্যই করবা। কিভাবে? উপরে একটা, এই পাশে একটা, আবার অনেকে চারদিকেই করে, তুমি সেটাও পারো। একটু দেখাই। তুমি ধরো এটা খাতা, ঠিক আছে, তুমি এখানে একটা করলা, এখানে একটা করলা, এনাফ। আবার অনেকে কি করে, চারপাশে করে, এটা করা যায়, বাট আমি সবসময় প্রেফার করি তোমাকে কোনটা দেখো, এখানে একটা, এখানে একটা। বিষয়টা বুঝাইতে পারছি? দেখো, তারপর কি করবা ভাইয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, প্যারা আকার লিখতে হবে। যেমন ক নাম্বারের জন্য আমি এটা পরবর্তী বলতেছি, আর এই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ স্লাইডটা নিয়ে নিবা। স্লাইডটা নিয়ে কয়েকবার পড়ে যাবা, ব্যাস। দেখো, সৃজনশীলের জন্য আমাদের কয়টা প্রশ্ন থাকে? 4টার জন্য 4টা স্তম্ভ তোমার ফলো করতে হবে। তাহলে তুমি কত পাবা? 10-এ ইনশাল্লাহ 9 অথবা 10-এ 10ও পেয়ে যেতে পারো। এগুলো কি কি আমি একটু বলি। দেখো, ক নাম্বারের জন্য কি করবা? ক নাম্বারের জন্য দেখো, তুমি একটা বাক্যে বা 2টা বাক্যে শেষ করে দিবা, এনাফ। বুঝছো? সময় কম দিবা। সময় কতক্ষণ দিবা? দেখো, 1 মিনিট। 1 মিনিটে শেষ করে ফেলতে হবে, কারণ টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে। যদিও শেষ আমি টাইম ম্যানেজমেন্টও বলবো। খ নাম্বার ক্ষেত্রে কি করবা? কখনো একটা প্যারায় শেষ করবা না, 2টা প্যারা লিখবা। 2 নাম্বার 2টা প্যারা লিখলা। কিভাবে? এখানে কিছু লিখার পর, প্রথম মূল ভাবটা লিখার পর, সংজ্ঞাটা দেওয়ার পর নিচে আরেকটু করে ব্যাখ্যা লিখে দিলা, ব্যাস। ঠিক আছে, মূল জ্ঞানটা লিখবে, তারপর দ্বিতীয়তে
খালি এটাতে কয় মিনিট? 3 মিনিট। তাহলে টোটাল কয় মিনিট? 4 মিনিট। এখন আসো ঘ নাম্বার মধ্যে কি লিখবা? ঘ নাম্বার মধ্যে 3টা প্যারা লিখবা, ঠিক আছে? প্রথম প্যারার মধ্যে কি লিখবা একটু দেখো। উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ে যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে সেটা লিখবা। হ্যাঁ, সাদৃশ্য রয়েছে, গল্পটির সাথে এই গল্পটির সাদৃশ্য রয়েছে, ঠিক আছে? তারপর দ্বিতীয় প্যারার মধ্যে কি লিখবা? তুলনা বা সমন্বয় করবা, নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, কেন সাদৃশ্য রয়েছে? এই কারণে সাদৃশ্য রয়েছে। তারপর তৃতীয় প্যারার মধ্যে কি করবা? লাস্টের দিকে সুতরাং বলা যায় যে এভাবে এভাবে, মানে তুমি উপসংহার একটা দিলা, সুন্দর ভাষায় লিখবা, ঠিক আছে? এর জন্য কয় মিনিট? 7 মিনিট বরাদ্দ। টাইম যেভাবে বলতে সেভাবে সেট আপ করে রাখো, আর পিডিএফটা কালেক্ট করে নিবা। ঘ নাম্বার মধ্যে কয়টা লিখবা ভাইয়া? প্যারা 4টা প্যারা লিখবা। 4 নাম্বার 4টা প্যারা। প্রথম প্যারার মধ্যে সিদ্ধান্ত দিবা, হ্যাঁ আমি এটা উক্তিটি যথার্থ বা আমি এটার সাথে একমত, ঠিক আছে? তারপর দ্বিতীয় প্যারার মধ্যে কি লিখবা? মূল ভাবটা একটু বিশ্লেষণ করবা, হ্যাঁ এই কারণে আমি একমত। তৃতীয় নাম্বার মধ্যে যুক্তিগুলো উপস্থাপন করবা। আর চতুর্থ নাম্বার মধ্যে সিদ্ধান্তের যুক্তিগতা, মানে তুমি কেন নিছো সেই জিনিসটা বোঝাবা, ঠিক আছে? এটার মধ্যে কয় মিনিট? দেখো 9 মিনিট। 4টা প্যারা 9 মিনিট। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে প্রথমটার মধ্যে 1 মিনিট, দ্বিতীয়টার মধ্যে 3 মিনিট, এটার মধ্যে কয় মিনিট একটু দেখো? 7 মিনিট। আর এটার মধ্যে 9 মিনিট, তা অর্থাৎ 16 4 20 মিনিট। বিষয়টা বুঝাতে পারছি? টাইম একেবারে গণায় ধরবা যে হ্যাঁ একটা সৃজনশীলে 20 মিনিট চেয়ে বেশি দিবা না, কারণ তুমি ভালো করে 5টা লিখাচ্ছে এভারেজ করে 7টা লেখা ভালো। বিষয়টা বুঝাইতে পারছি? দেখো এই তো পৃষ্ঠার দৈর্ঘ্যটা দেখো, তুমি ক এক পেজের মধ্যে লিখে দিবা। বিষয়টা বুঝাইতে পারছি? এটা এখানে ভুল আছে, এটা দেখিও না, 1 পেজে লিখে দিবা। ঘ নাম্বার 1.5 পেজ, 1.5 থেকে 2 পেজ এনাফ। মিলে 1 পেজ, মিলে 1 পেজ। তারপর ঘ নাম্বার একটা 1.5 থেকে 2 পেজ, ঘ নাম্বারও 2 পেজ বা 1.5 পেজ, সেম, সমস্যা নেই। টোটাল 4 পেজের মতো ধরো, ঠিক আছে? প্যারা কয়টা? প্যারা তো জানো, প্যারা কয়টা? 9টা প্যারা। তোমার প্রথমটার জন্য 1টা প্যারা, খ নাম্বার জন্য 2টা প্যারা, 3 নাম্বার জন্য 3টা প্যারা, 4 নাম্বার জন্য 4টা প্যারা, ঠিক আছে? এটা নিয়ে ফেলিও, পিডিএফটা নিয়ে ফেলিও। এখন তুমি আর কি কি করবা না, দেখো হাতে লেখাটা পরিষ্কার রাখবা, যুক্তিটা মোটামুটি শক্তিশালী হইতে হবে। আমি আবারও বলতেছি, যেমন ধরো তোমাকে তাহারাই মনে পড়ে বললো, তুমি এখানে লিওনেল মেসির কথা লিখলে হবে? ক্রিস্টিয়ানো রোনালদোর কথা লিখলে হবে? হবে না। দ্যাটস ওয়াই একটু যুক্তিক হইতে হবে। তারপর কাটাকাটি বর্জন করবা, একটা বানান বলে যে একটা কাটা দিয়ে দিবে, ব্যাস। হ্যাঁ, তারপর হাতে লেখাটা পরিষ্কার রাখার চেষ্টা করবা। বিষয়টা বুঝাইতে পারছি? এখন আসো, তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমার 20 মিনিটের মধ্যে এগুলো শেষ হয়েছে কিনা। তোমার এই জিনিসটা একটু ফলো করতে হবে যে 20 মিনিটের মধ্যে তোমার এই জিনিসটা শেষ হয়েছে কিনা। তুমি কয়টা বাজে ঢুকবা, কয়টা বাজে বের হবা, হ্যাঁ পরীক্ষার শুরু এবং শেষের সময়টাকে তুমি 20 দিয়ে ভাগ করে দিবা। তুমি প্রতিটা সৃজনশীলের জন্য 20 মিনিট করে টোটাল কতক্ষণ সময় হয়? যেমন ধরো 12টা থেকে যদি শুরু হয় পরীক্ষা, ধরো সৃজনশীল 12টা থেকে শুরু, তাহলে আমার 12টা 20-এর ভিতরে আমার প্রথম নম্বর সৃজনশীল শেষ করতেই হবে। 12টা 40-এর মধ্যে আমার দ্বিতীয় নম্বর সৃজনশীল শেষ করতে হবে। একটার মধ্যে আমার 3টা সৃজনশীল শেষ করতে হবে। এভাবে বুঝছো টাইমটা কিভাবে ফ্রেমটা শুরু করবো? বুঝছো 10টা থেকে শুরু হয়েছে, ধরো এরপর প্রথমে তো এমসিকিউর জন্য 30, এরপর ধরো তাহলে কত 10:30 থেকে আমার 10:50-এর ভিতরে একটা সৃজনশীল শেষ হতে হবে। 11:10-এর ভিতর আমার দ্বিতীয় নম্বর সৃজনশীল শেষ হতে হবে। এভাবে টাইম সেট আপ করে ফেলবা, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয় নিয়ে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? কীভাবে পরীক্ষার ওএমআর করতে হয়। আর হ্যাঁ, আমি কিন্তু সব কিছুর পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা এটারও পিডিএফ কালেক্ট করে নিবা। আর আমি বাংলা পিডিএফটা দিচ্ছি, সেটাও কালেক্ট করে নিবা। সামনে আইসিটিরও পিডিএফ দিয়ে দিব, বাংলা সেকেন্ডের পড়ার একটা ধরো 2-3 পেজের একটা সাজেশন দিয়ে দিব। প্রতিটা বিষয়ের এমসিকিউ এবং ক খ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কখন কোন বিষয় লাগবে সেটা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা। ইনবক্স মানে মেসেঞ্জারে না, হোয়াটসঅ্যাপে, কারণ মেসেঞ্জার কাজ করতেছে না। তোমরা হোয়াটসঅ্যাপে না আমাকে সরাসরি কল দিবা যে ভাই আমার এই সাজেশনগুলো লাগবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।